আগামী 48 ঘন্টা আপনাদেরকে আলটিমেটাম দিলাম। বলছে ওঠো আরেকবার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডাইরেক্ট অ্যাকশন। আন্দোলন চালিয়ে যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, প্রাইভেট পলিটেকনিক পক্ষ থেকে আমরা এই আন্দোলন সমর্থন করছি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আমাদের এই আন্দোলন সফল হয়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আপনারা অবশ্যই অবগত আছেন যে হচ্ছে আমাদের সচিবালয়ে ডাকা হয়েছিল যে হচ্ছে আমাদের সাথে বসবে, আমাদের দাবিগুলো তারা শুনবে, আমাদের দাবিগুলো তারা মেনে নিবে। কিন্তু আমাদের ডাকার পরে ওইখানে যারা প্রধান তারা কেউই ছিল না, উপদেষ্টারা, কারিগরি শিক্ষা উপদেষ্টা ছিল না, সহকারী যে অতিরিক্ত উপদেষ্টা থাকে উনি ছিল। উনি বলেছে যে হচ্ছে উনি আমাদের বিষয়টা উপরমহলকে জানাবে এবং বিবেচনা সাপেক্ষে তারা আমাদের দাবিগুলো পূরণ করবে। কিন্তু তারা এখন আর কি বিবেচনা করবে? দীর্ঘ 8 মাস যাবত আমরা এই দাবিগুলো নিয়ে রাজপথে আছি। 8 মাস পর্যন্ত এখনো তারা আমাদের কোনো দাবি পূরণ করেনি এবং তারা এখনো বলছে, আমাদের আশ্বাস দিচ্ছে যে হচ্ছে আমরা দাবি পূরণ করব, কিন্তু কোনোভাবেই করছে না। তারপর আমাদের এই আন্দোলনরত অবস্থায় আমাদের কুমিল্লায় ভাইদের উপর হামলা হয়েছে, সেটার আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমাদের ডিপিআর ভাইদের উপর ছাত্রদলের যুবদলের ওরা হামলা করেছে, আমরা তাদের বিচার চাচ্ছি। আমাদের 6 দফা দাবি আমরা জানিয়ে আন্দোলন করছি। আমাদের 6 দফা দাবিগুলো হলো, প্রথম দাবি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে হাইকোর্টের রায় বাতিল করতে হবে, পদোন্নতির রায়। দ্বিতীয় দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর পূর্ণমেয়াদী করতে হবে ও সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে। 3 নম্বর হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে আমাদের জন্য একটি কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর দাবি কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষার বহির্ভূত দক্ষ জনবল নিয়োগ নীতি নিষিদ্ধ করতে হবে। আর লাস্ট দাবি হচ্ছে আমাদের কারিগরি সেক্টরের যে ক্রাফটগুলো আছে তাদেরকে সরাতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন গত 9 মাস যাবত চলছে। আমরা কুমিল্লায় হামলা কেন এর জবাব চাই, আমাদের ভাইদের উপরে কেন হামলা করা হবে? চলতে থাকবে যে পর্যন্ত আমাদের ন্যায্য দাবি যে যারা অবস্থান করেছেন তাদেরকে অনুরোধ করছি আমরা এখানে শান্তিপূর্ণভাবে এখানে এখন সমাবেশ করব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আলী, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি। কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত 6 দফা দাবিকে রাজশাহী বিভাগের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমর্থন করছে এবং এই 6 দফা দাবির সাথে একাত্মতা পোষণ করছে। বিগত 8 মাস যাবত আমরা এই দাবি নিয়ে কাজ করছি, কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের দাবি বাস্তবায়ন করার কোনো নিশ্চয়তা আমরা দেখছি না। প্রত্যেকবার আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে, আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাসী হতে চাই না। আমরা জানি 2021 সালে রাতারাতি অবৈধ নিয়োগ বিধি পরিবর্তন করে 2187 জন ক্রাফট ইনস্ট্রাক্টরকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। রাতারাতি যদি এই নিয়োগ বিধি পরিবর্তন করে এই অবৈধ নিয়োগ দিতে পারে, এই বিপ্লবোত্তর সময়ের পরে এই বিপ্লবী সরকার আমাদের এই যৌক্তিক দাবিকে এতদিনে বাস্তবায়ন করতে পারছে না, এই অবৈধ নিয়োগ বিধিকে পরিবর্তন করতে পারছে না। আমরা আশা রাখবো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেশ গড়ার হাতিয়ার আমাদের এই দীর্ঘ 8 মাসের আন্দোলন আমরা চাই না আর দীর্ঘ হোক। এই দীর্ঘ আন্দোলন আমাদের শিক্ষা মনোনিবেশকে ব্যক্ত করছে বলে আমরা মনে করি। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আগামী 48 ঘন্টা আপনাদেরকে আলটিমেটাম দিলাম। যদি 48 ঘন্টার ভিতরে আপনারা কোনোভাবে কোনো কার্যক্রম না করেন, তবে আমরা সারা বাংলাদেশ একযোগে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো ঢাকাতে লং মার্চ টু ঢাকা পালন করবো ইনশাআল্লাহ।